আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব এই যে কাঁকরোলটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এই যে শক্ত বেশি বাতি যে কাঁকরোলগুলো, এগুলোকে এভাবে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে, আর দেবো একটু টমেটো। এছাড়া অন্য কিছু না। এভাবে আমি এটাকে রান্না করে নেব। তো আমি একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পরে আমি কাঁকরোল ধুয়ে কেটে রাখা, পরিষ্কার করে রাখা কাঁকরোলগুলো আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে এটাকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। তো এভাবে এটাকে আমি রান্না করে নেব। দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটোগুলো, আর দিয়ে দিলাম পানি। তো পানিটা দিয়েছি যাতে কাঁকরোলটা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি পানি। তো এই যে আর কিছুই দিব না, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তো এভাবে যারা কখনো খায় নাই, অনেকেই আছে যে কাঁকরোল তরকারি খেতে চায় না, পটল খেতে চায় না, অনেক কিছু বাসে। যারা কখনো খায় না এই সবজিগুলো, এভাবে রান্না করে দিলে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তা আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, এবং কি যারা খায় না তাদেরকেও খাওয়াবেন। তো আমি এভাবে রান্না করে নিচ্ছি, উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে রান্না করব। তো এই যে রান্না হয়ে আসতেছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো প্রায় আমি এইভাবে কাঁকরোল তরকারি এইভাবে রান্না করে খাই। আমার কাছে ওইভাবে ঝোল করে মাছ দিয়ে তরকারি রান্না করলে ততটা ভালো লাগে না। এভাবে ভাজি করে খেতে অনেক ভালো লাগে, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো এভাবে মাঝে মধ্যে করে খাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এই যে ফাইনালি আমার রান্না দেখুন অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ভিডিও দেওয়ার আগ্রহ থাকে। তো যদি না দেখেন তাহলে তো আগ্রহ থাকবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।